স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমীর দিনে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এমন নির্দেশনায় ফুঁসে উঠেছে দেশটির বিভিন্ন রাজ্যের রাজনীতিবিদরা। বিরোধী দল থেকে শুরু করে নাগরিক সমাজের বহু মানুষ এটিকে ব্যক্তিগত স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন। এমনকি প্রশ্ন তুলছেন, স্বাধীনতা দিবস উদযাপন আর মাংস খাওয়ার মধ্যে কী সম্পর্ক? ভারতের বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌর কর্তৃপক্ষ 15 আগস্ট স্বাধীনতা দিবস এবং 16 আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। দিল্লি পৌরসভা জানিয়েছে, ওই 2 দিন রাজধানীতে সব মাংসের দোকান বন্ধ থাকবে। বিরোধী দলগুলোর অভিযোগ, এই সিদ্ধান্ত মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। হায়দ্রাবাদের এমপি ও অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি সামাজিক মাধ্যমে লিখেছেন, মাংস খাওয়া আর স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যে সম্পর্ক কি? তেলেঙ্গানার 99% মানুষ মাংস খান। এই ধরনের নিষেধাজ্ঞা মানুষের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা, জীবিকার সংস্কৃতি, পুষ্টি ও ধর্ম পালনের অধিকার লঙ্ঘন করে। শুধু দিল্লি নয়, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর, থানে ও কল্যাণ, দম্বিভ্যালি পৌরসভাও একই ধরনের নির্দেশ দিয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এই নির্দেশনার বিরোধিতা করে বলেন, বড় শহরে নানা ধর্ম ও বর্ণের মানুষ বাস করে। আবেগের জায়গা থেকে অনেকে এটি একদিনের জন্য মেনে নিতে পারেন, তবে জাতীয় দিবসে এভাবে নিষেধাজ্ঞা জারি করা যুক্তিসঙ্গত নয়। শিবসেনা নেতা আদিত্য ঠাকরেও এর তীব্র সমালোচনা করে বলেন, পৌর কমিশনারের কাজ নাগরিক সমস্যায় মনোযোগ দেয়া, মানুষের খাবার ঠিক করা নয়। তার ভাষায়, স্বাধীনতা দিবসে আমরা কি খাবো তা আমাদের অধিকার ও স্বাধীনতা। নবরাত্রিতেও অনেক হিন্দু পরিবার মাছ চিংড়ি খেয়ে থাকে, এটাই আমাদের ঐতিহ্য। তবে মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের নেতৃত্বাধীন শিবসেনা অংশের মুখপাত্র অরুণ সাওয়ান্ত জানিয়েছেন, রাজ্যের বিজেপি, শিবসেনা, এনসিপি জোট সরকার এ সিদ্ধান্ত অনুমোদন করেনি। তার অভিযোগ, বিরোধীরা মিথ্যা তথ্য ছড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তবে প্রশ্ন থেকেই যায়, বৃহৎ গণতান্ত্রিক দেশ দাবি করা ভারতে এ ধরনের সাম্প্রদায়িক নির্দেশনা জারি কতটা যৌক্তিক? মিনালা দিবা, বাংলা ভিশন।